সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটি না টেনে কেউ দেখবেন না। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তারপর কমেন্ট করবেন। প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ফ্যামিলিতে বিয়ের পর আমরা বলি পুতের বউরা ভালো না, বাবিরা ভালো না, মামিরা ভালো না। আসলে তা না। মূলত এই নারীরা নষ্ট হয় সম্পূর্ণ ছেলের কারণে, পুরুষের কারণে। মা বাপ সন্তানের জন্য কত কিছু করে, কিন্তু তারা সেসব কিছু ভুলে যায় নিজের স্বার্থের জন্য। তারাই নারীকে প্রশ্রয় দেয়, তারাই নিজের স্ত্রীকে নষ্ট করে নিজের কারণে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন, তারপর কমেন্ট করবেন। ম্যাডাম, এই নিন আপনার চা। ম্যাডাম, এটা তো আমার দাদা। ও আপনার সাথে আপনার ফোনে কি করছে? কে? ও হ্যাঁ ম্যাডাম, এটা আমার দাদা। আচ্ছা, এটা কি করে হতে পারে? ও তো আমার হাজবেন্ড। ম্যাডাম, আমি সত্যি বলছি, এটা আমার দাদা। ও আপনার হাজবেন্ড কি করে হতে পারে? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওর সাথে আমার 1 বছর আগে বিয়ে হয়েছে। বুঝতে পেরেছো? আমার দাদাও বাড়ি থেকে চলে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে, আর ও কখনো ফিরেও আসেনি। হ্যাঁ, তো যে বাড়ি থেকে পালিয়েছে সে অন্য কেউ হবে। ইনি এই কোম্পানির মালিক আর আমার হাজবেন্ড। কি বললেন? দাদা এই কোম্পানির মালিক? আর ও আমাদের কিচ্ছু জানায়নি? ও চলে যাওয়ার পর থেকে আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, আর আমাকে এখানে পিয়নের কাজ করতে হচ্ছে। আচ্ছা, তাহলে ও তোমার দাদা হয়, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে ওর নাম বলো। বলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের মতন মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি। তোমরা কোনো বড়লোক ছেলে দেখলেই সম্পর্ক পাতাতে চলে আসো। যাও এখান থেকে। ম্যাডাম, আমি কোনো সম্পর্ক পাতাচ্ছি না। ও আমার দাদাই। ওর নাম মনোজ মিত্র, আর আমি ওর বোন স্নেহা মিত্র। নাম তো তুমি একদম ঠিকই বলেছো, কিন্তু এটা কি করে হতে পারে? ম্যাডাম, আপনি একটা কাজ করুন না, আপনি আমার দাদাকে ডাকুন, ও আমাকে দেখে ঠিক চিনতে পারবে। ঠিক আছে, তুমি বাইরে যাও। যখনই মনোজ আসবে আমি তোমাকে ডেকে নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ পায়েল, বলো। মনোজ, একটু অফিসে আসো না। ঠিক আছে, আসছি। কি হলো পায়েল, তুমি আমাকে তো আর্জেন্টলি অফিসে ডাকলে? মনোজ, আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। দেখা করাতে চাও? কার সাথে? দাঁড়াও, বলছি। স্নেহা, ভেতরে এসো। দাদা, তুই? মনোজ, চেনো ওকে? না পায়েল, আমি ওকে চিনি না। দাদা, আমি তোর বোন, আর তুই আমাকে চিনতে অস্বীকার করছিস? আরে পাগল আছো নাকি তুমি? কি তখন থেকে দাদা দাদা লাগিয়ে রেখেছো? আমি তোমাকে চিনি না। তোমাদের মতো গরিব মানুষেরা না এমনই হয়, যেখানে বড় লোক দেখবে সেখানে সম্পর্ক পাতাতে চলে আসবে। ব্যাস মনোজ, অনেক হয়েছে। আর নাটক করার কোনো প্রয়োজন নেই। তোমার সত্যিটা না আমার সামনে চলে এসেছে। স্নেহা তোমার বোন, আর ও আমাকে তোমার ব্যাপারে সব কিছু বলে দিয়েছে। আমি সত্যি বলছি, আমি ওকে চিনি না। ব্যাস থামো মনোজ এবার। আর কত মিথ্যা কথা বলবে তুমি? 1 বছর ধরে তুমি আমাকে মিথ্যেই বলে যাচ্ছ। তোমার কি একটু লজ্জা করে না? কেন করলে তুমি আমার সাথে এরকম? পায়েল, আমি তোমাকে সত্যি সত্যি বলে দিতাম। কবে বলতে? হ্যাঁ, গত 1 বছরে তুমি আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করোনি যে তোমার একটা পরিবারও আছে, আর তুমি তোমার পরিবারকে ছেড়ে আমার কাছে পালিয়ে এসেছো। তোমার কি এই সবগুলো করতে এতটুকু লজ্জা লাগলো না মনোজ? আমাকে একটা কথা বলো তো, এই 1 বছরে ওই বাড়ি থেকে পালিয়ে আসার পর তোমার একবারের জন্যও মনে হয়নি যে ওই পরিবারের লোকেদের কি অবস্থা হবে? তোমার বোনকে একবার দেখো তো, বিয়ের বয়স ওর, আর এই বয়সে ও এখানে পিয়নের চাকরি করছে। মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি বা কি করতাম বলো? আমার তো কিছু করার ছিল না। আমি তোমাকে ভালোবাসতাম, আর তোমার তো পছন্দ না যে পরিবারে বেশি লোক থাকুক। আর তাছাড়াও তোমার তো গ্রামও পছন্দ না, সেই কারণে তোমাকে কিছু বলিনি। হ্যাঁ মানছি মনোজ, আগে আমার ফ্যামিলি পছন্দ ছিল না, কিন্তু সেটা শুধুমাত্র বিয়ের আগে অবধিই ছিল। যবের থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার চিন্তা ভাবনা পুরো পাল্টে গেছে। যখন তুমি আমাকে তোমার পরিবারের কথা বলেছিলে না মনোজ, তখন আমিও ভাবতাম যে আমারও একটা পরিবার হোক, আমারও একটা শ্বশুর শাশুড়ি হোক। কিন্তু তুমি তো আমাকে গত 1 বছর ধরে শুধু মিথ্যে কথাই বলে গেছো। ক্ষমা চাও ওর কাছে। বোন, আমাকে ক্ষমা করে দে। দাদা, তোর ক্ষমা চাওয়ার দরকার নেই। এখন তো তোকে আমরা পেয়ে গেছি। তুই এক কাজ কর, আমাদের সাথে বাড়ি চল। বাবা মা দেখে তোকে খুব খুশি হবে।
বোন, আমি তোর সাথে যেতে পারবো না। আমি বাবা মাকে মুখ দেখাবো কী করে? আমি ওদেরকে অনেক কষ্ট দিয়েছি, পুরো 1 বছর হয়ে গেছে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আর এই 1 বছরে আমি ওদের কোনো খোঁজখবর নিইনি। আমি একবার জানারও চেষ্টা করিনি ওরা কোন অবস্থায় আছে, কেমন আছে। তাই প্লিজ, আমি তোর সাথে যেতে পারবো না। দাদা, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু তুই দেখ না, আমি তো তোর ওপর রেগেছিলাম, কিন্তু তোকে দেখার পর আমার সব রাগ ঠান্ডা হয়ে গেল। আমি আমার দাদাকে পেয়ে গেছি। এখন তুই যদি আমার সাথে বাড়ি যাস, তাহলে মা বাবার রাগও ঠান্ডা হয়ে যাবে। দেখবি ওরা তোকে বুকে জড়িয়ে ধরবে। তুই চল না বৌদি, ওকে বলো না, আর তোমরা দুজনেই চলো। মনোজ, তোমার যেতে কি সমস্যা? ঠিক যেভাবে তুমি তোমার বোনের কাছে ক্ষমা চাইলে, সেভাবে তুমি ওনাদের কাছেও ক্ষমা চেয়ে নেবে। আর দেখবে ওনারা তোমাকে ক্ষমাও করে দেবেন। বাবা মা না সন্তানদের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তারা সন্তানদের ক্ষমা করেই দেন। প্লিজ, তোমরা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি করে যাবো বাবা মার সামনে? মনোজ, আমি বলছি তো তোমাকে, আমি তোমার সাথে আছি, তোমার বোন তোমার সাথে আছে, একবার চলোই না। দাদা, বৌদি, চলো। চলো। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারলেন আমি কিন্তু ইমোশনাল হয়ে গেছিলাম, মানে খুব আবেগে পড়ে গেছিলাম। সত্যি আসলে এমনই হয় জীবনে, প্রতিটা পরিবারে কিছু না কিছু হয় এগুলো।